তো এই বৃষ্টি বাদলের দিনে যারা খামার করতেছেন, গরু ছাগল হাঁস মুরগি পালেন, তারাই এই অনুভূতিটা একমাত্র বুঝতে পারবেন। দেখেন লাস্টে উপায় না পায় রেনকোট কিনতে নিছি, উপায় নাই, 8টা বাজে গেছে, এখন পর্যন্ত গরু তারপরে মুরগিগুলারে খাবারই দিই নাই। তো দেখেন কি অবস্থা, একদম টানা আজুরা 4-5 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হইতেছে এবং পানিও একদম ধারাহারে বাড়তেছে। হ্যাঁ, তো এই দেখেন ভিতরে গরুগুলো আছে, এখন পর্যন্ত ভাইরি করা হয়নি। এই যে মানে বাছুর আছে, ওই যে ওখানে গায়ে আছে, আমাদের একটা গাভী গায়ে একটা বাছুর। তারপরে এই যে এদিকে আছে আমার এই যে ছোটো ছোটো যে বাচ্চাগুলা, ওইগুলা এই যে এর ভিতরে আছে। তো এরকম পরিস্থিতি, কিছু করার নাই, উপায় নাই, করতে তো হইবই নাকি। তো ওই খামারে আছে আমার টার্কি মুরগিগুলা, ওইগুলারও দেখা দেয় কি পরিস্থিতি। দেখো সবগুলা অনেক নয়েজ করতেছে, প্রচুর ডাকাডাকি করতেছে। এই দেখো আর দেখেন পানি পানি কি প্রচুর পরিমাণে বাড়তাছে। হ্যাঁ, দেখতেই পারছেন, এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন আকাশটা পুরাই মেঘলা মেঘলা হয়ে আছে। দেখেন একদম সাগরের মতো হয়ে গেছে। দেখেন এরকম যদি আরো বেশি না, আজকের দিনটা এবং কালকের দিনটা যদি পুরাই মানে বৃষ্টি দিতে থাকে এরকম ভাবে, তাহলে এই যে আমাদের এই চড়াটা দেখতে পাচ্ছেন, এখানে পানি উঠা পড়ার সম্ভাবনা আছে। যেহেতু কালকে দেখছিলাম আমি ওই যে পর্যন্ত আসছিল, আজকে দেখেন কতটা। এই ওয়াল ডুবতে বেশি সময় লাগবো না। তবে যাই হোক, আপনাদেরকে যেহেতু কথা দিচ্ছি আমি রেগুলার ভিডিও দিব, এখন যতই ঝড় বৃষ্টি তুফান হোক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে। তো আমি এখন আপাতত টার্কিগুলারে বের কইরা খাবার দাবার দিয়া দিই, যেহেতু তারা প্রচুর ডাকাডাকি করতেছে সকাল থেকে। এখন 8:30 বাজে গেছে, এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয় নাই। ভাবতেছি যে বৃষ্টি একটু কমবো তারপরে তাদেরকে খাবার দেই, ছাড়ি, কিন্তু না, বৃষ্টি কমতেইছেই না। তবে যাই হোক, এখন আমি তাদেরকে খাবার দিই। কি পরিস্থিতি বৃষ্টিতে। তো এই যে হাঁসগুলারে খাবার দিয়ে দিছি, তারা খাবার দাবার খাওয়া শেষ করে ফেলছে। এই যে আর ননস্টপ বৃষ্টি পড়তে আছে। আর এখানে এই যে আমাদের গাভীটারও খড় দিয়ে দিছি, খের, এটা খাইতেছে। এই বৃষ্টিতে ভিজা ভিজা কাজ করাটা অনেক কষ্টকর, যেটা ভাষায় প্রকাশ করা নয়। আর এই যে এখানেও পাখিগুলারও খাবার দিয়ে দিচ্ছি, তারা যে সুন্দরভাবে খাবার দাবার খাইতেছে। এখন আপাতত এই পুচকাগুলার খাবারটা বাকি আছে, যদিও এখানে খাবার খাইতে পারতো, বাট এই বড়গুলা খাইতে দেয় না এই ছোটোগুলারে। হ্যাঁ, তো এই বড়গুলা যদি খাবার খাওয়া শেষ করে, তাহলে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে বাইরে ছাইড়া দিব এই বড়গুলারে, আর এই ছোটোগুলারে খাবার দিতে হইব। এটার হয়তো আমার মনে হয় জ্বর উঠছে, ওই যে দেখেন টুন্ডা হয়ে বসে আছে। তো এখন আপাতত থাক। আর এই যে গোয়ালি সোয়ালি সব পরিষ্কার করে ফেলছি, খামারটা আমার। তো এইগুলা কাজ করতে আমার 1.5 থেকে 1 ঘন্টা লাগে। আর এই যে এখানেও খাবার দাবার দেওয়া শেষ, তারা এই যে খাবার দাবার খাইতেছে। আর এখানে কালকে টার্কি ডিম দিছিল, তো এখান থেকে একটা উঠায় নিব, আরেকটা থাকবো। আর আরেকটা কই ডিম দেয় জানেন, এই যে ধানের গুলা আছে যে এটার উপরে, সকালে দেখছিলাম আসছে এখানে, ডিম দিল না, নাই, দিচ্ছে দিচ্ছে, এই যে 2টা এখানে, এই যে। তো একটা কালকের, আজকে একটা সকালে উঠা এই যে উপর দিয়ে আসছে, আইসা এখানে ডিম দিচ্ছে। তো এখান থেকে একটা উঠায় নিব, একটা থাকবো। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের ছোট্ট ভাইয়ের ছোট্ট টার্কি খামারের দৈনিক কাজগুলো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।